দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে অংশগ্রহণ করার পর বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এবং নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবির পাশাপাশি প্রেস ইনফরমেশন ব্যুরোর দাবি মিলছে না। কে ঠিক বলছে, কে ভুল বলছে, ভিতরে কি ঘটেছিল? তাহলে কি আগে থেকেই জানতেন উদ্যোক্তারা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো এক নাটকীয় ঘটনা ঘটাবেন, আর তার জন্যই প্রস্তুত ছিল সবাই? কেন বলছি কথাটা, বিস্তারিত শুনুন। চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট, অসম, গোয়া, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে 10 থেকে 12 মিনিট বলতে দেওয়া হয়েছে, আর আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি। মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে। এই বঞ্চনার প্রতিবাদে বৈঠক ছেড়ে চলে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি এই কথা বলেছেন। পাশাপাশি বলেছেন, আমি বলেছি আপনাদের, অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে, কোনো রাজ্য সরকারের প্রতি বৈষম্য করা উচিত নয়। আমি আরও কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমাকে মাত্র 5 মিনিট বলতে দেওয়া হলো। এটা অপমানজনক, আর কোনো নীতি আয়োগের বৈঠকে থাকবো না। মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বলেছেন। এবং নির্মলা সীতারামন এরপর কি বলেছেন? উনি সংবাদ মাধ্যমে বলেছেন ওর মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা সম্পূর্ণ মিথ্যা। প্রত্যেক মুখ্যমন্ত্রীকে সমান সময় দেওয়া হয়েছিল। বাংলার মুখ্যমন্ত্রী এমন অসত্য দাবি করেছেন, এটা দুর্ভাগ্যজনক। ওর সত্যিটা বলা উচিত। আর প্রেস ইনফরমেশন ব্যুরো, তারা বলছেন নীতি আয়োগের বৈঠক চলাকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। এর মধ্যে দিয়ে বিপথে চালিত করা হচ্ছে। ঘড়িতে দেখানো হয়েছিল ওর বলার সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু কোনো বেল বাজানো হয়নি। তাহলে কে ঠিক বলছে আর কে ভুল বলছে? এবার আরেকটু বিস্তারিত যাওয়া যাক। আনন্দবাজার পত্রিকা বলছেন, তাদের প্রতিবেদনে দিনভর চলল এই নিয়ে বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আর কলকাতায় যে মন্তব্য করেছেন তা নিয়ে। উল্টো দিকে প্রেস ইনফরমেশন ব্যুরো এবং নির্মলা সীতারামন যা বলছেন, মিলছে না কারোর সাথে কারোর কথা। সেরকম জায়গায় দাঁড়িয়ে এই নীতি আয়োগের বৈঠকের মাঝে মুখ্যমন্ত্রী ঝড়ের বেগে বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে অভিযোগ তুললেন তার মাইক 5 মিনিটের মধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, চন্দ্রবাবু নাইডু এবং বিজেপির যে মুখ্যমন্ত্রীরা তার আগে বলেছেন তাদের সঙ্গে এই আচরণ করা হয়নি। ক্ষোভে তিনি বৈঠক ত্যাগ করেছেন এবং আর কখনো নীতি আয়োগের বৈঠকে আসবেন না। তবে কলকাতায় ফিরে মাইক বন্ধ করে দেওয়ার কথা বলেননি তৃণমূল নেত্রী। বলেছেন বেল বাজিয়ে স্টপ বলে তাকে অসম্মানিত করায় তিনি বৈঠক ত্যাগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের সপক্ষে তৃণমূল নেত্রীর পাশে দাঁড়িয়েছে কংগ্রেস, ডিএমকে। অন্যদিকে কেন্দ্রও যেন কিছুটা প্রস্তুত ছিল কোনো নাটকীয়তার জন্য। কারণ মমতা বৈঠক ত্যাগ করে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর মধ্যেই কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো, অর্থাৎ পিআইবি, তথ্য যাচাই দপ্তর থেকে সমাজ মাধ্যমে পোস্ট করে তৃণমূল নেত্রীর অভিযোগকে সর্বৈব অসত্য বলে দাবি করে। এর কিছু পরেই খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি স্পষ্ট জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে বেরিয়ে সত্যের অপলাপ করছেন। তার কথা শোনা হচ্ছিল, মাইক বন্ধ করা হয়নি। বিষয়টি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন নির্মলা সীতারামন। মমতা যেন মিথ্যার উপর ভিত্তি করে দেওয়া বয়ানকে খারিজ করে সত্যিটা বলেন, এমন দাবি তিনি করেছেন। এই যে নীতি আয়োগ, সেই নীতি আয়োগে দেশের অর্থনীতি ঠিক যেখানে করা হচ্ছে সেখানে একটি এরকম ঘটনা। আয়করের যথেষ্ট সুরাহা, সম্পদ কর বসানো, সব কিছু নিয়েই একটা সিদ্ধান্ত নেওয়ার কথা। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর এই প্রথম নীতি আয়োগ বৈঠকে গেলেন। যাওয়ার পর এরকম ঘটনা। কে সত্যি আর কে মিথ্যে বলছে তা নিয়ে তর্ক বিতর্ক বিতণ্ডা চলছে।